দুনিয়ার মানুষের আইনে যদি দেশের রাস্তার ভিতরে 2 লাখওয়ালা গাড়ির 1 লাখ যদি খারাপ থাকে, রাস্তায় চলার যদি আইন থাকে, আইন না থাকে, আল্লাহর সৃষ্টি জগতের রাস্তায় 1 চকওয়ালা নবীও চলার আইন নাই। সংসদে আইন চান মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে কিনা? আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার বাংলাদেশে ইলেকশন করতে পারে না। তো কত পরীক্ষা দিয়ে ফেল করছে যে মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটি ধরে মরছে। এটা নবী? নবী না মৃত্যুক? নবী না কাজ্জাব? নবী না কাফের? নবী না কাফের? নবী না দাজ্জাল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সব নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর ইতিহাস তালাশ করে দেখেন, যেই উম্মতের জন্য যেই যুগে যিনি যখন নবী হয়ে আসছেন, ওই যুগে নবীর চাইতে সুন্দর এই উম্মতের মধ্যে আর কেউ নাই। যিনি যেই যুগে নবী, ওই যুগে তিনি জি বুঝেন নাই বোধহয় কথাটা। মূসা আলাইহিস সালাম যেই যুগে আসছিল, মূসা আলাইহিস সালাম থেকে সুন্দর আর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর আর কেউ নাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যত উম্মতের জন্য যত নবী আসছে, সমস্ত নবী সবচাইতে বেশি সুন্দর। মির্জা গোলাম কাদিয়ানীর একটা শখ কানা। কানা তো সুন্দরই হয়। হ্যাঁ, আপনাদের এই এলাকায় হাইওয়ে রোডে গাড়ি চলে না? গোটা পৃথিবীর, শুধু বাংলাদেশে না, পৃথিবীর একটা আইন আছে। সে আইনটা হইল 2 লাইটওয়ালা যত গাড়ি, প্রাইভেট কারের লাইট কয়টা? মাইক্রো, হায়েস, ট্রাক, বাস, গাড়ি লাইট কয়টা? 2টা। এই 2 লাইটওয়ালার একটা লাইট যদি, 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি কোনো কারণে খারাপ বা ফিউজ থাকে, এই গাড়ি রোডে চলার আইন আছে। আচ্ছা, বিশ্বাস যদি আপনারা না করেন, এই গত 4-5 দিন আগে আপনাদের এই গাজীপুরের রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার ড্রাইভারকে, হুজুর লাইট একটা মনে হয় জ্বলে না, খালি কইছে, একটু পরে পুলিশ আটকাইছে। পুলিশ আটকাইছে পরে আমি পেছনের গ্লাসটা খুলছি, আমি মনে করছি চেকিং বা কোনো কিছুর জন্য বোধ হয়। গ্লাসটা খুলছি, পরে হুজুর, আমার হুজুর দিকে না তো গাড়ি আটকে থইতো, আমার দিকে হুজুরে আপনার গাড়ির লাইট একটা জ্বলে না। আমি বললাম যে হে, লাইট যে একটা জ্বলে না, এখন তো আমি লাইটটা কোথায় থেকে ঠিক করবো, আমি তো যাবো ময়মনসিংহ মাহফিলে। তো ইশারা দিয়ে কয়, এখন 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি ফিউজ থাকে, এই গাড়ি রাস্তায় চলতে পারে না। সে আইনটা কে করছেন? দুনিয়ার মানুষে করছেন। কে করছেন? দুনিয়ার মানুষের আইনে যদি দেশের রাস্তার ভিতরে 2 লাইটওয়ালা গাড়ির 1 লাখ যদি খারাপ থাকে, রাস্তায় চলার যদি আইন থাকে, আইন না থাকে, আল্লাহর সৃষ্টি জগতের রাস্তায় 1 চকওয়ালা নবীও চলার আইন নাই। সংসদে আইন চান মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে কিনা? আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার বাংলাদেশে ইলেকশন করতে পারে না। তো পারে? আসতে বলবেন না? পারে। বড় অফিসার হইতে পারে। প্রধান বিচারপতি হিন্দু হয় নাই। সুরঞ্জিত সেন মুখ্যমন্ত্রী হয় নাই, এমপি হয় নাই।
তাহলে এমপি, মন্ত্রী, প্রধান বিচারপতি, সচিবালয়ে ঢুকে দেখানো অনেক সচিব আছে হিন্দু বুদ্ধ, আমরা আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে একটা টু শব্দ করি নাই। প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে, আমরা তার বিরুদ্ধে মিছিল করি নাই। মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তার কারণ হলো তারা প্রত্যেকে যার যার ধর্মের পরিচয় দিয়া চলে। মুসলমান না হইয়া কাদিয়ানীরা মুসলমানের পরিচয় দিয়া চলে। এইটা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সংসদে আইন চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারপরে যদি নবী কেউ দাবি করে, একটু ডাইনি বামে দেখেন, কেউ যদি চুপ করে থাকে হেও যেন কয়। যদি কেউ নবী দাবি করে, তাকে যদি কেউ সমর্থন করে, তার পক্ষ অবলম্বন যদি কেউ করে, তার পক্ষে যদি সংসদে কেউ দালালি করে, তকসুতে তার পক্ষে যদি কেউ কথা বলে, কাফের বিনা দলিলে। না দলিল লাগবে? খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। ওলামায়ে কেরাম এখানে আছে। হযরতে ইমামে আজম আবু হানিফার নাম জীবনও শোনেন নাই তো? শুনছেন? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া ভালো করে শুনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর সেই ব্যক্তিকে কেউ যদি যায় বলে তুমি যে নবী, নবুয়তের পক্ষে তোমার দলিল কি? দলিল যেই ব্যক্তি চাবে, দলিলের কথা যেই ব্যক্তি বলবে, সেই ব্যক্তিও কাফের। কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? আজকের এই মজলিস 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিল। এই মাহফিল থেকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আমরা কাদিয়ানীদের আস্থানা ভেঙে দিতে চাই না, আমরা কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বুড়িগঙ্গায় ফেলে দিতে চাই না, আমরা তাদেরকে দেশ থেকে উৎখাত করে দিতে চাই না। আমরা চাই হিন্দু যেইভাবে এই দেশে বসবাস করে, বুদ্ধিস্ট যেইভাবে বসবাস করে, খ্রিস্টান যেইভাবে এই দেশে বসবাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো ভিন্ন ধর্মাবলম্বী হয়ে তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্টে, তাদের জন্ম নিবন্ধে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোনো আপত্তি নাই। চাকরি নিবে, কোনো আপত্তি নাই। কিন্তু চাকরির ফরমে তাদের পরিচয় হবে তারা মুসলিম কাফের, সেই পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে, মুসলমান হিসাবে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং তাদেরকে অমুসলিম অনতিবিলম্বে ঘোষণা করা হোক। যদি না করেন, আর যদি আঙ্গুল ব্যাখ্যা করতে হয়, বাংলাদেশের মুসলমান নামাজ কম পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজে না গেলে শুধুমাত্র জুমার নামাজে যাইতে পারে। বাংলাদেশের মুসলমান হয়তো মুখে দাড়ি না থাকতে পারে, বাংলাদেশের মুসলমান সুরতে হয়তো মুসলমান হইতে না পারে, কিন্তু নবীর উপর আঘাত আসবে সেটা সহ্য করবে না, কোনোদিন রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক নেবে? ঠিক। শেষ কথা যেটা প্রথম বলতেছিলাম, মধ্যখান দিয়ে অন্যদিকে চলে গেছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শিক্ষক, বিশ্ববিখ্যাত, গোটা পৃথিবীর জন্য শিক্ষক, এই জন্য আল্লাহ পাক রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করে মাদ্রাসার রাসূলের শিক্ষার সার্টিফিকেট আর সিলেবাসটুকু পর্যন্ত দিয়ে পাঠাইছে। শেষ কথা আপনাদের সামনে বলবো, আমার দেশের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগেও বলেছেন, কওমি মাদ্রাসাকে জাতীয় শিক্ষা, সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে একীভূত করার কাজ চলছে। অনতিবিলম্বেই তাদেরকে সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে একীভূত করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই মাননীয় মন্ত্রী, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করেন, পক্ষ হোক বিপক্ষ হোক, পজিশন হোক অপোজিশন হোক, ক্ষমতাসীন হোক ক্ষমতাহারা হোক, প্রত্যেককে একটি কথা জানিয়ে দিতে চাই, কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস কুসু পাতার পানি নয়। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস বিশ্ববিদ্যালয়ের বুক থেকে কেউ তৈরি করে নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস আল্লামা আহমদ শফি দেই নাই, হাফিজ জি হুজুর দেই নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস মঈনুদ্দিন চিশতি আর আব্দুল কাদের জিলানী দেই নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার মতো আল্লামা মাহমুদুল হাসান, যিনি হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, তারও ক্ষমতা নাই, হাইয়াতুল উলিয়ারও ক্ষমতা নাই, কোন শিক্ষামন্ত্রী তো
তো দূরের কথা, এই দেশের কোন সরকারের ক্ষমতা নাই। তার কারণ হলো শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আরো জোরে কে পাঠিয়েছেন? জানি না আগামী বছর এরা আমাকে দাওয়াত দিবে কিনা। অনেক সময় দাওয়াত দিলেও আসতে পারি না। এই আজকে আপনাদের পরে একটা মাহফিলে যাব, গত 5 বছর মিস। এই আজকে যাইতে হবে যেইভাবেই হোক। তো মাহফিলে আসা খুব কঠিন হয় বিভিন্ন ব্যস্ততার কারণে। তবে আজকে শুধুমাত্র আল্লাহ যে 4টা সিলেবাস আমাদের জন্য দিচ্ছেন। কয়টা? 4টা। এই 4টা যে আয়াতটা পরে আবার আপনারা যদি কথা মনে না করুন, নিজের থেকে বানাইয়া বলে গেল, এই জন্য আয়াতটা খালি ঘুরিয়ে দিয়ে যাবো, আগামীতে দাওয়াত দিলে এসে তর্জমা করুন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আপনাদের গাজীপুরের কোরআন শরীফে আছে তো? আমি কিন্তু ঢাকারটা পড়তেছি, আপনাদেরটা আছে তো? আপনাদের থাকলে আপনারা কয়েন, আমি ঢাকার কোরআন থেকে পড়তেছি। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। একটা একটা করে কই নেন। ইত্তেফাকের বিবৃতি না কিন্তু, জনকণ্ঠের নিউজ, বিটিভির, এনটিভির। এটা কি? আল্লাহ পাকের কালাম, কথা কয় না, ঠিক কিনা? ইয়াতলু আলাইহিম আয়াতি। আছে কোরআন শরীফ এক। ওয়া ইউযাক্কিহিম, আছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আছে। ওয়াল হিকমাহ। কয়টা? কয়টা? এই 4টা সিলেবাস আল্লাহ পাক দিয়া আল্লাহর হাবিবকে পাঠাইছে ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায়। ঠিক 4 সিলেবাস যেইভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে পড়ানো হয়। কোনো দাড়ি কমাবেশ কম নাই। মাদ্রাসা আয়েশা দেখেন কোনো দাড়ি কমাবেশ কম আছে কিনা। ইয়াতলু আলাইহিম আয়াতি, নূরানি মক্তবে নাজারা কমপ্লিট, সহি শুদ্ধ তাজবিদের সাথে তাকদিরের সাথে কোরআন শেষ করা হয়। সহি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সাথে ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস, উজুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা, পাক না পাক, হাতে পায়ে নখ কাটার সুন্নত, মাথার চুল কাটার সুন্নত, টুপি পরার সুন্নত, জামা পরার সুন্নত, সেলোয়ার পরার সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, হাঁটার সুন্নত, পাগড়ির সুন্নত, ও জায়নামাজের সুন্নত, খানার দস্তরখানের সুন্নত, খানা খাওয়ার সুন্নত, যাবতীয় সব কিছু সুন্নত শিখায়া আত্মশুদ্ধি ওই জাক্কিহীন নূরানি মাকতাব থেকে করে জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করে পাক ও পবিত্র বর্তনের মধ্যে ইলমের হিকমতের দুধ যখন রাখা হয়, সেই দুধের মাধ্যমে আল্লামা আহমদ শফি সৃষ্টি হয়, নূর হোসেন কাশিমি সৃষ্টি হয়, জুনায়েদ বাবনগরী সৃষ্টি হয়। যেই 4 সিলেবাস আল্লাহ দিয়েছেন, যেইভাবে আল্লাহ পাক নাজিল করেছেন, ঠিক সেইভাবে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। কওমি মাদ্রাসার শিক্ষকরা আলেম উলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষকে চুর ডাকাত বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, আত্মসাৎকারী বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, হাইজাকার বানাই না। আজকে আপনাদের সামনে দাঁড়াইয়া পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের কোনো একজন আলেম, ছোট বড় কোনো একজন মসজিদের ইমাম যদি বেগমপাড়ায় বাড়ি করে থাকে, আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। কোন একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, কোন একজন আলেম বাংলাদেশের বর্ডার পাস করে 5টি টাকা কেউ কোথাও চালান করে নাই। দেশের সম্পদ লুণ্ঠন করলে তোমরা করেছ, দেশের সম্পদ চুষা খেলে তোমরা খেয়েছ, দেশের সম্পদকে বিদেশ চালান করলে তোমরা করেছ। এই দেশের কোনো একজন আলেমও করে নাই। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।